সোনাম ওয়াংচুককে ঘিরে উত্তেজনা এবার বীরভূমে, মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়, আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হলো কর্তৃপক্ষ। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীতে পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুককে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হয় একদল পড়ুয়া। নিজেদের সাধারণ ছাত্রছাত্রী বলে দাবি করে তারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, পোস্টার হাতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। আমরা এখানে আজকে সকাল থেকে আন্দোলনে বসেছিলাম। আমাদের কর্মসূচি ছিল দিল্লিতে যে আন্দোলন চলছে, সোনাম ওয়াংচুক ওখানে অনশনে ছিলেন আজকে 21তম দিন, এবং সরকার ওনাকে বলপূর্বক ওনাকে আন্দোলনের জায়গা থেকে সরিয়েছে এবং ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা দিল্লির যে আন্দোলন চলছে, সরকারের শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখান থেকেও সেই আন্দোলনের প্রতি সংহতি জানাতে চেয়ে আমরা এখানে একদিনের একটা 24 ঘন্টার প্রতীকী অনশনে ছিলাম, এখনও আছি এবং থাকবো। আমরা সকাল থেকে এখানে অনশনে বসেছি। আমরা পোস্টারিং, স্লোগানিং, লেখা পড়া, ছবি আঁকা এবং গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলাম। সকাল থেকে 1-1.5 ঘন্টা পরে বিজেপি এবিভিপির কিছু ছেলেরা মেয়েরা ওরা ওপারটায় আসে। ওরা আর কি শুরুতে ওখান থেকে টর্ন করতে শুরু করে, তারপর রাস্তার এখানে আসে এবং আমাদের কনস্ট্যান্টলি ইনস্টিগেট করতে চেষ্টা করে, এবং তারপর রাস্তা পেরিয়ে আসে, রাস্তা ব্লক করে, এবং তারপরে আমাদের এখানে আমাদের যে স্পেসটা আছে সেই স্পেসে ঢুকে ভ্যান্ডালাইজ করতে চেষ্টা করে। আমাদের এই সামনে যা যা পোস্টার ছিল, আমাদের মেয়েরা ছিল আর কি হিউম্যান চেন করে ওদেরকে ধাক্কা মেরে সরিয়ে পোস্টারগুলো ছিঁড়ে পা দিয়ে মারিয়ে ওরা ভ্যান্ডালাইজ করতে চেষ্টা করে। আমরা তাও ইনস্টিগেটেড হইনি। আমরা ফিজিক্যাল ভায়োলেন্সে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করছি, এখনও করব। ওরা আমাদেরকে নোংরাভাবে ফিজিক্যালিটির মাধ্যমে অপোজ করার চেষ্টা করছে, গায়ের জোর দেখিয়ে। ঠিক একইভাবে আজকে সকালে যেটা হয়েছে দিল্লিতে, এটা তার প্রতীকী জিনিসই বটে। ওপরে নরেন্দ্র মোদী, ধর্মেন্দ্র প্রধান যা যা করছে, এরা তার পোষ্য বলে একইভাবে হিংসার মাধ্যমে একই জিনিস এখানেও করতে চাইছে। আমরা আমাদের গ্রাউন্ডে স্ট্রং, আমরা এখান থেকে সরছি না। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের আন্দোলন অবস্থান চালিয়ে যেতে চাই এবং চালিয়ে যাব। অন্যদিকে ভারত মাতা কি জয় স্লোগান তুলে এবিভিপি সমর্থকেরা পাল্টা বিক্ষোভ শুরু করে। এবিভিপির দাবি, নিজেদের সাধারণ ছাত্রছাত্রী বলে পরিচয় দিলেও বিক্ষোভকারীরা আসলে এসএফআই এর সমর্থক। দেখুন, এরা শান্তভাবে আন্দোলন করার নামে এরা প্রতিনিয়ত শুরু থেকে দেশবিরোধী কার্যকলাপ এবং স্লোগান তুলে যাচ্ছিল। সেই সময় আমাদের কিছু কার্যকর্তা এবং ছাত্রছাত্রী এই রাস্তার পাশ থেকে যাচ্ছিল, সেটা শুনে আমরা এখানে দাঁড়াই এবং তাদের বিরুদ্ধে পাল্টা স্লোগান তুলি। এই বিশ্বভারতীর বুকে যারা দেশবিরোধী কথাবার্তা বলবে, এবিভিপি তাদেরকে প্রশ্রয় দেবে না। এই বিশ্বভারতী তথা সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কোনো রকম কোনো ভারতবিরোধী, রাষ্ট্রবিরোধী স্টুডেন্ট এবং ছাত্রদের আমরা কোনোরকম কোনো জায়গা দেবো না। হাতাহাতি পরিস্থিতি ওরা নিজে থেকে সেই ঘটনা ঘটতে চাইছে, সেই জন্য আমরাও তার পাল্টা বিরুদ্ধে কোনোরকম কোনো কিছু করিনি, কিন্তু আমরা শান্তভাবে দাঁড়িয়ে আছি। আমাদের এসে পায়ে মেরে দিল, পায়ে এসে লেতিয়ে দিচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো কেন আমার ফোনটা পড়ে গেল দুবার? কেন পড়লো আমার ফোনটা? গায়ে এসে হাত দেওয়া কি আছে? পায়ে করে দাঁড়িয়ে আছি, ভিড়ের মধ্যে পা থেকে পা মেরে দিচ্ছে। এগুলো কি মানে একটা আতঙ্ক লাগানো জিনিস, এটা একটা মারামারি লাগাতে চায়, কিন্তু আমরা সেটা চাই না, কারণ নকশালবাদী ওদের আমরা নয়। দেখুন, এরা যতক্ষণ না উঠবে এখান থেকে, ততক্ষণ আমরা আমাদের স্লোগান, আমাদের ভারত মাতার জয় বলেই যাব। যদি কারো গায়ে জ্বালা ধরে, তারা গায়ে জ্বালা ধরতে পারে। আমরা রাষ্ট্রবাদী সংগঠন, আমরা এবিভিপি কোনো এই রাষ্ট্রবিরোধী যারা কথা বলে, যারা দেশবিরোধী কথা বলে, তাদেরকে জায়গা দেয়নি এবং এখনও দেবে না। উপাচার্য বিষয়ে জানে কি জানি না, কিন্তু বিশ্বভারতীর বুকে এই এসএফআইতে দাঁড়ালে কিন্তু আমরা চলতে দেবো না। বিশ্বভারতী কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।